একটা সময় এক যুবক ছিল, তার নাম ছিল ইব্রাহিম। জীবনে অনেক চেষ্টা করেও তার কিছুই ঠিকমতো হচ্ছিল না। চাকরি খুঁজে পাচ্ছিল না, সংসারের অভাব, মানুষের কথা শুনে মন ভেঙে যাচ্ছিল। একদিন খুব ক্লান্ত হয়ে সে মসজিদের এক কোণে বসে শুধু কাঁদছিল আর কাঁদছিল, আর বলছিল যে, হে আল্লাহ, আমি সত্যি আর পারছি না। যদি তুমি না সাহায্য করো তাহলে আমার আর কোনো পথ নেই। মসজিদের ইমাম পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময়। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, এই যুবক, আল্লাহর কাছে কখনো এমন ভাবে বলো না যে আমার আর কোনো পথ নেই। ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কি বলবো? ইমাম হাসলেন এবং বললেন, বলবে, হে আল্লাহ, যত পথ বন্ধ হয়ে যায় না কেন, তুমি আমার জন্য এমন একটি দরজা খুলে দাও যার অস্তিত্ব আমি কল্পনাও করতে পারিনি। এই কথা শুনে ইব্রাহিম সেই দিন থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করলো। প্রতিদিন রাতে সিজদায় পড়ে এই দোয়া করত। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন হঠাৎ একটি কোম্পানি থেকে ফোন এলো, যেখানে সে কখনো আবেদনই করেনি। তারা বলল, আমরা আপনার পুরনো একটি কাজ দেখেছি, আপনার মতো একজন লোক আমাদের খুবই দরকার। এবং সেদিন থেকে তার জীবন বদলে গেল। চাকরি পেল, সংসার ঠিক হলো, মানুষ তাকে সম্মান করতে শুরু করলো। একদিন সে ইমামের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ সত্যি অলৌকিক দরজা খুলে দিয়েছেন। ইমাম শুধু বললেন, আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ফাঁকি দেন না। এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম তাহলে? এই গল্প থেকে আমরা শিখতে পেলাম যে যে মানুষ আল্লাহর উপর ভরসা করে আর ধৈর্য ধরে দোয়া করে, তার জন্য এমন দরজা খুলে যায় যেটা কল্পনারও বাইরে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।